আমার চ্যানেল ফান ফুড ফ্যাশনে আবার আপনাদেরকে স্বাগত। আমাদের চলছে বাঙালি খাবারের সিরিজ, আর সেই সিরিজের মধ্যে আমি আরেকটা সিরিজ নিয়ে এসেছি এবার এই গোটা সপ্তাহে। সেই সিরিজটা হলো মোচার সিরিজ। এই গোটা সপ্তাহে 3 দিন আমি আপনাদের 3টে মোচার রেসিপি শেখাবো। মোচাটা খুবই লোভনীয় একটা খাবার, আর বাঙালিরা বেশি এটা এনজয় করে, আর খুবই উপকারী একটা সবজি। তো প্রথমেই যেটা শেখাবে সেটা হচ্ছে মোচার ঘন্ট, যেটা বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ। তো আজকে আমরা শিখবো মোচার ঘন্ট। তারপরে আস্তে আস্তে আমি আরও 2টো রেসিপি শেখাবো, সেটা ক্রমশ প্রকাশ্য, তো সেটার জন্য ওয়েট করতে হবে। বাট তার আগে আজকে শিখে নিই আমরা কিভাবে তৈরি করব মোচার ঘন্ট। অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন তারা দেখুন তো আপনাদের মতো করেই বানাই কিনা, আর যারা জানেন না তারা শিখে নিন কীভাবে বানাবেন খুব সহজে মোচার ঘন্ট। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করে ফেলবো, কিন্তু তার আগে আপনারাও আপনাদের কাজটা একটু করে নিন, যেটা হচ্ছে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। কি করতে হবে, নিচে যে রেড কালারের বাটনটা দেখছেন ওটাকে প্রেস করে দিতে হবে, তার পাশে একটা বেল আইকন পাবেন, সেটাকেও প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না। তার সাথে সাথে আমার ভিডিওটাকে লাইক করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, আর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে যে কেমন লাগলো আমার ভিডিও। খারাপ লাগলে খারাপও বলতে পারেন, আর ডিসলাইকও করতে পারেন, কিন্তু কিছু তো জানান। আচ্ছা, তো আর কথা না বাড়িয়ে শুরু করছি মোচার ঘন্ট তৈরি করা। মোচার ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের মোচা নিয়ে নিয়েছি। এটা মিষ্টি কলার মোচা, আর এই বাইরের ছালটা, বাইরের যে স্কিনটা সেটা ছাড়িয়ে নিলাম। আর এই যে ফুলগুলো, এই ফুলগুলোকে আমি রেখে দেব। ঠিক একইভাবে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে ভেতরে যে ফুলগুলো সেগুলো আমি ছাড়িয়ে নেব, যতক্ষণ অবধি ছাড়ানো যায়। এই অবধি আমি ছাড়াতে পারলাম। এবার বাকি যে পোর্শনটা বাকি রইলো, এইটাকে কিন্তু আর ছাড়ানো যাচ্ছে না, ছাড়ানো সম্ভব নয়। এটাকে এইভাবে আমরা কেটে নেব। তার জন্য কি করতে হবে, শুধু পেছন থেকে বোটাটা কেটে নিয়ে বাকিটুকু আমি কিন্তু ইউজ করব, এই পার্টটা ইউজ করব। বাকি সব কিছু আমি এখন সরিয়ে নিচ্ছি। হাতে এবার একটু তেল লাগিয়ে নিচ্ছি, ভালোভাবে তেল মেখে নেবেন, কারণ মোচা কাটতে গেলে মোচার মধ্যে যে কষ থাকে সেগুলো হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মোচা ছাড়াতে কীভাবে, এই মোচার ভেতরে দেখবেন এরকম একটা সাদা অংশ থাকে, শক্ত মতো অংশ। সেই সাদা অংশ আর একটা ট্রান্সপারেন্ট অংশ তার সাথেই টানলে বেরিয়ে আসবে। এই যে সাদা মতো একটা অংশ, এই দুটো জিনিস ফেলে দিতে হবে। ওই সাদা যে ডান্ডাটা সেটা হচ্ছে স্ট্যামিন, আর তার সাথে এই একটা পাপড়ির মতো অংশ থাকে, এই দুটো খাওয়া যাবে না। সব মোচা ছাড়ানো হয়ে গেছে, মাঝখান থেকে স্ট্যামিন আর ওই সাদা পাটটা আমরা ফেলে দিয়েছি, কারণ সেগুলো সেদ্ধও হয় না, আর খেলে পেটের প্রবলেমও হতে পারে। এবার একটু জল নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল আর একটু নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি মোচাগুলো কেটে ভিজিয়ে রাখবো, নাহলে মোচাগুলো খুব তাড়াতাড়ি কালো হয়ে যাওয়ার চান্সেস থাকে, অক্সিডাইজ হয়ে কালো হয়ে যাওয়ার চান্সেস থাকে। এবার হাতের মধ্যে আরও তেল লাগিয়ে নিয়েছি, কারণ এবার মোচাগুলো কাটবো। মোচাগুলোকে এইভাবে একসাথে করে নেব, কিছুটা মোচা একসাথে জড়ো করে এবার ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। খুব ছোট ছোট করে কাটতে হবে, তার কোনো মানে নেই, মোটামুটি রাফলি কুচি করলেই হয়ে যাবে। এই খুব ছোটও নয় আবার খুব বড় বড়ও নয়, দেখতেই পাচ্ছেন সাইজগুলো, এরকমভাবে কেটে নিতে হবে। মোচা ছাড়ানোটাই হচ্ছে গিয়ে সব থেকে টিডিয়াস জব। এবার দেখছেন কিভাবে কুচি করেছি, এটা জলের মধ্যে আমি রেখে দিলাম। এভাবে পুরো মোচা আমার কাটা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো যে সাদা অংশটা রেখেছিলাম সেটা কিভাবে কাটবো। এভাবে মাঝখান থেকে সেটাকে ফার্স্টে দুভাগ করে নেব, তারপর পাতলা পাতলা এরকমভাবে লম্বা লম্বা স্লাইস করে নেব। খুব বেশি পাতলা করতে হবে তার কোনো মানে নেই, যতটা পাতলা আপনারা করতে পারেন ততটা করলেই যথেষ্ট। এবার সেগুলোকে কুচি কুচি করে নেব। দেখলেন তো কত সোজাভাবে মোচাগুলো বাড়িতেই ছাড়িয়ে নেওয়া যায়, আর বাড়িতেই কেটে নেওয়া যায়। বাজার থেকে কেটে নিয়ে আসা মোচা না খেলেও চলবে। সব মোচা কাটা হয়ে গেছে, এবার এটাকেও জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। শুধু একটু টাইম কনজিউমিং মোচা ছাড়ানো আর কাটা ব্যাপারটা।
এবার এর মধ্যেই মোচাটা ধোয়া হয়ে গেল। এবার আমি প্রেসার কুকারের মধ্যে জল ঝরিয়ে মোচাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, তার সাথে আমি দেব 1 টিস্পুন নুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল, দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। একটা সিটি দিলেই, প্রেসার কুকারে একটা সিটি দিলেই চলবে, লো ফ্লেমে, একদম ধিমে আছে একটা সিটি দিলেই মোচাটা সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে মোচা সেদ্ধ। আমি স্টিম বার করে প্রেসার কুকার থেকে এবার মোচাটা নামিয়ে নিচ্ছি। এভাবে মোচাটাকে জল ঝরিয়ে নেবেন, জলগুলো কিন্তু ফেলে দেবে না, জলগুলো পরবর্তীকালে আমি ইউজ করব। এবার এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে চটকাতে পারবো, সেরকম ঠান্ডা হলেই যথেষ্ট। এবার আমি অল্প করে চটকে নেব, খুব বেশি চটকে ফেলার দরকার নেই, অল্প করে একটু চটকালেই যথেষ্ট, নাহলে মোচাগুলো তাকিয়ে থাকে। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, নিয়ে মেন রান্নাটা শুরু করে দিয়েছি। এবার প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এবার গরম করে নেব, তেলটা ধোয়া ওঠা অবধি এরকম। এবার এর মধ্যে আমি একটু বড়া ভেজে নেব। জেনারেলি ডালের বড়া ইউজ করা হয়, কিন্তু আমি এখানে বেসনের বড়া ইউজ করছি। যেখানে আমি এই 3 টেবিল স্পুন বা 50 গ্রাম মতো অল্প করে বেসন নিয়ে নিয়েছি এবং সেটাকে নুন, হলুদ আর অল্প কালো জিরে দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ডাল বাটা দিয়ে ডালের বড়াও দিতে পারেন, কিন্তু ডালের বড়াটা আমি প্রেফার করি না, কারণ ডালের বড়াটা যদি যখন মোচাতে দেবো ওটা নরম নরম হয়ে যায়, যেটা আমার পার্সোনালি পছন্দ নয়। তাই আমি বেসনের বড়াই ইউজ করি। আপনারাও বেসনের বড়া বানিয়ে খেয়ে দেখুন, সত্যি বলছি খুবই ভালো লাগবে। এবার উল্টে পাল্টে নিন, একদম লো ফ্লেমে আস্তে আছে, এটাকে কিন্তু মিনিট 5-7 ভেজে নিতে হবে এইভাবে লাল করে। হয়ে গেছে ভাজা, এবার এটাকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি ছেড়ে দেব, প্রথমে দেব 3টে গোটা শুকনো লঙ্কা, তারপর দেব 2টো তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট দারচিনি, আর কিছু লবঙ্গ, 3-4টে লবঙ্গ। এই গেল আমাদের ফোড়ন। এবার আর একটা জিনিস ফোড়নে লাগবে, সেটা হচ্ছে 1/2 টিস্পুন মতো জিরে, গোটা জিরে। 15 সেকেন্ড মতো নাড়িয়ে নেব, পুড়ে যাতে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আলু। এখানে আমি নিয়েছি একটা বড় মতো আলু, নিয়ে সেটাকে এভাবে ছোট ছোট কিউবে কেটে নিয়েছি। এবার এটাকে অল্প নুন দেবো যাতে আলুর মধ্যে নুন ঢোকে, এই 1/4 টিস্পুন মতো নুন দিলেই যথেষ্ট। যতক্ষণ আলু ভাজা হচ্ছে এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে 1 টেবিল স্পুন মতো আমি আদা বাটা নিয়েছি, তাতে 1/2 টিস্পুন মতো দিয়েছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি জল দিয়ে ভালোভাবে গুলে নেব। এখানে আমি 1/4 কাপ মতো জল নিয়েছি, নিয়ে এটাকে আমি গুলে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার দেখুন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, মিডিয়াম আঁচে আমি আলুগুলোকে ভেজেছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন মতো নারকেল কোড়া। এবার রান্নাটা কিন্তু হবে লো থেকে মিডিয়াম ফ্লেমে। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চেরা। এবার যে মশলার পেস্টটা আমরা তৈরি করেছিলাম, সেই মশলার পেস্টটা আমি মশলাগুলার জলটা আমরা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একদম আস্তে আছে আমরা 5-6 মিনিট কিন্তু একটু কষিয়ে নেব। মশলা কষানোটা ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ পার্ট রান্নার। এবার মাঝে মাঝে নেড়ে নেবো যাতে নিচে লেগে না যায়। এবার আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে আর একটু কষানোর জন্য। যত ভালোভাবে মশলাটা কষবে তত ভালো সবজির টেস্ট হবে। এবার এর মধ্যে আমি দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা। এটা আমি রাতে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। এবার কষানো হয়েছে 2 মিনিট, তেলও বেরোতে শুরু করেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে।
এবার দিয়ে দেবো আমাদের যে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো মোচা। বয়েল করে রেখে বয়েল করা, সেদ্ধ করা আর চটকে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেবো, মিশিয়ে দেবো, ভালোভাবে নেড়ে নেব, সব কিছু যাতে একসাথে মিশে যায়। এবার এর মধ্যে আমি দেব 1 কাপ মতো জল। এটা সেই জলটা যেটা আমরা রেখেছিলাম মোচা সেদ্ধর পর, সেই জলটা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট আমি রান্না করে নেব ঢাকা দিয়ে। 8 থেকে 10 মিনিট হয়ে গেছে, এবার খুলে নিলাম ঢাকনাটা। দেখতেই পাচ্ছেন জলগুলো প্রায় শুকিয়ে গেছে। এবার একটু হাই ফ্লেমে দিয়ে দেবো যাতে জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, তারপরে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়া, দুটো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাগুলো অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে স্বাদটা আরো ভালো হবে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিইনি। এবার লাস্টে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। এবার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি প্লেটে। আমাদের মোচার ঘন্ট তৈরি, বাঙালির খুবই প্রিয় একটা পদ। দেখলেন তো কত সহজেই বাড়িতে মোচা কেটে পরিষ্কার করে আপনারা এই বাঙালির অত্যন্ত লোভনীয়, অত্যন্ত প্রিয় পদ মোচার ঘন্ট বানিয়ে ফেলতে পারবেন। তো বানিয়ে ফেলুন, গরম গরম ভাতের সঙ্গে কেমন লাগে সেটা আমায় জানান কমেন্ট সেকশনে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।